হাই বন্ধুরা, আমি সুদীপ্তা নিয়ে চলে এসেছি আজ একটা ছোট রেসিপি যার নাম তালনাটির পায়েস। এটা বানানো খুব সহজ এবং খেতেও খুব সুস্বাদু। পায়েস তো আমরা সবাই কম বেশি খেতে ভালোবাসি, তবে আজ আমি একটু নতুনভাবেই ট্রাই করলাম। পায়েসটি অবশ্যই বাড়িতে আপনারা রান্না করবেন এবং পায়েসটি খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা লাইক করবেন, একটা সুন্দর দেখে কমেন্ট করবেন এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শুরু করার আগে চলো তোমাদের সাথে একজনের দেখা করিয়ে দিই। প্রথমেই তোতা পাখিটা দেখাই, যার বয়স মাত্র 20 বছর। কেউ যদি আমাদের বাড়িতে এসে কোনো জিনিসপত্রে হাত দেয়, সবার আগেই পাখিটাই আমাদেরকে অ্যালার্ট দিয়ে দেয় বা আওয়াজ করে প্রচুর। তখন আমরা বুঝতে পারি কেউ আমাদের বাড়িতে এসেছে এবং কেউ আমাদের কোনো জিনিস নিয়ে ঘাটাঘাটি করছে, সে কারণেও তখনই ও একটু চেঁচামেচি বেশি করে। চলো বন্ধুরা, এবার দেখা করে দিই আর একজন নতুন সদস্যের সঙ্গে। ভীষণ খচ্চর, ওর গায়ে একটু হাত দিচ্ছি বলেও আমার কাছ থেকে সরে সরে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে ওরই দিদি। এ দিদি খুব ভালো, খালি জিভ বার করে। দেখুন এখানেও কিছু কিছু অংশ আমি দেখাচ্ছি। এবার হচ্ছে আসল মজা, ও যাচ্ছে ওর মায়ের কাছে। এবার যেই ওর মায়ের কাছেও গেছে, ওর মা ঘুরে ঘুরে চলে আসছে ঠিক ওর মতো। ও যেরকম ঘুরে ঘুরে চলে যায় আমি গেলে, সেরকমই ওর মাও ঘুরে ঘুরে চলে যাচ্ছিল। ও ভাবছে যে আমার হাতে হয়তো কিছু খাবার আছে, ওই জন্য ও জিভটা বার করছে এরকম করে। চলো এবার রান্নায় ফিরে আসা যাক। প্রথমে এই কলাটিগুলোকে এভাবে কেটে নিতে হবে। এখানে আমার মা আমাকে কলাটিগুলো এরকমভাবে কেটে দিচ্ছে। এই কলাটিগুলো ভীষণ শক্ত হয় আর ধীরে ধীরে কাটতে হয়, নাহলে ছিটকে গেলে চোখে লাগলে চোখ একদম ফেটে চলে যাবে। বুঝতেই পারছো নিশ্চয়ই ভিডিওটা দেখে। অনেকক্ষণ ধরে কাটার পর কিছু পাওয়া গেছে অংশ, এই যে দেখে নাও, দেখতে ঠিক এরকম। এরপর আমার মেজদিদি এগুলোকে তুলে নিচ্ছে, মানে ওই খোলটা থেকে শাঁসগুলোকে আলাদা করে নিচ্ছে। খুন্তি ভেঙে গেছে। এখানে শক্ত কিছু ব্যবহার করতে হবে, নরম কিছু দিয়ে হবে না। তাই আমি একটা ছুরি নিয়ে এলাম, তারপর মেজদিকে দিলাম যে ছুরি দিয়ে কাটো। তোমরা তো বুঝতে পারছো এতটাই শক্ত যে ছুরি দিয়েও ঠিক মতো তোলা যাচ্ছে না। আর কি করা যাবে, আমরাও হাল ছাড়বো না, তুলেই ছাড়বো শক্ত দেখে। এই যে এগুলো কলাটি, এর আগে আমি কলাটির পায়েস খাইনি, এই প্রথমবারই খাবো। রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকেই নেওয়া। এবার চলো তোমাদেরকে দেখাই খুন্তির অবস্থা। খুন্তিটার অবস্থা দেখো, পেছন দিকটা বেঁকে গেছে। কলাটি এমনিতে খেতে খুব মিষ্টি, খেতে খুবই ভালো। আমি তো ছানার সময় 2-3টা খেয়ে নিয়েছি। এরপর সমস্ত কলাটিগুলোকে ভালোভাবে বের করে নিয়ে একটা পাত্রে জল নিয়ে এই কলাটিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এই কলাটিগুলোতে প্রচুর নোংরাও, কলাটির বাইরের যে অংশটা প্রচুর নোংরায় ভর্তি, ওগুলো একটু গায়ে গায়ে পড়ে যায়, ওগুলো একটু জল দিয়ে হালকা করে ধুয়ে নিতে হবে। দেখুন এইভাবে সবগুলোকে ধুয়ে নিতে হবে। এখানে সবগুলোই মোটামুটি আমাদের ধোয়া হয়ে গেছে। এবার কেটে নেওয়ার পর এগুলোকে টুকরো টুকরো পিস করে নিতে হবে, ছোট ছোট করে। এতে ছোট ছোট পিস না করে নিলে নুন মিষ্টি এগুলো ঢুকতে অসুবিধা হবে, বড় বড় পিস থাকলে। সেজন্য একটু ছোট ছোট পিস করে নেবো। তালাটিগুলো
আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি উপকরণ লাগবে। এখানে লাগছে কাজু, কিশমিশ, এলাচ, কাঁচের বাটির হাফ বাটি লাগছে গুঁড়ো দুধ, আর লাগছে গরুর দুধ 1 লিটার, আর লাগছে 1 চামচ ঘি, আর তালনাটি তো লাগছে। এখানে আমি একটু গরম জল করে নিয়েছি গুঁড়ো দুধটা গুলবো বলে, নামিয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে আমার গরম জল। কড়াইতে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি গরম করতে। ঘিটা একটু গরম হয়ে এলেই তালনাটি দিয়ে দেব হালকা করে ভেজে নেওয়ার জন্য। দেখুন ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর আমি ওই নামিয়ে রাখা গরম জলটার মধ্যে দুধ দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি। এবার আমি ওই লাল লাল ভেজে রাখা কলাটিগুলো তুলে নিচ্ছি। হয়ে গেছে, দেখুন কড়াটা ধরেও গেছে। কড়াটা যেহেতু ধরে গেছে কিছু করার নেই, একটু ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ওতে লিকুইড যে দুধটা ছিল গরুর দুধ সেটা আমরা ঢেলে দেব। এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 4টের মতো এলাচ। এবার দিয়ে দেব আমল দুধটাও হাফ গ্লাসের মতো। দিয়ে দিতে হবে সামান্য জল। এবারে সব উপকরণগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে তালনাটি, ভেজে রাখা তালনাটিগুলো এতে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। A few moments later. এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে হাফ বাটি চিনি। আমাদের তালনাটির পায়েস মোটামুটি হয়েই এসেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। নামিয়েও নিলাম। চলো সার্ভ করে দিই আজকে তালনাটির পায়েস। তোমরা খেয়ে বলো কিন্তু কেমন হয়েছে। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।